হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো এখন ব্লগটা শুরু করছি আজকে 11:30 থেকে। আজকে হচ্ছে বুধবার। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, 8টার সময় উঠেছিলাম। উঠে রান্নাবান্না করে নিয়েছি, বর খেয়ে অফিস চলে গেছে, বাড়িতে যা কাজ ছিল সব কমপ্লিট। আর আজকে ওর পাপা মানে আমার রানীর পাপা অফিস যাওয়ার আগে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তার জন্য যখন ওর বাবা বেরিয়ে গেল তখনও মেয়ে দেখি ঘুমাচ্ছে, মানে 1 ঘন্টা মতো ঘুমিয়েছিল। তাই ভাবলাম যখন মেয়েটা ঘুমাচ্ছে স্নান করে নিই, কারণ নাহলেও কখন আবার ঘুমাবে তখন সেই স্নান করতে হবে, 1টা-1:30 বেজে যায়। তার জন্য রানী ঘুমাচ্ছিল বলে ততক্ষণ আমি স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। পুজোটা দিয়ে ভাবলাম রানীর কয়েকটা কাঁথা জামা আছে, বেশি না অল্প করে দিয়ে সেগুলো কাচবো। তো কলটা খুলেছি, কাচতে বসবো, আর সে উঠে গেছে মহারানী, তাই চলে এলাম, কাচলাম না। ওকে স্নান করাবো, স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। দেখি ও যদি স্নান করে খেয়ে ঘুমায় তাহলে কাচতে পারবো, নাহলে যখন ঘুমাবে তখন কাচবো, আর নাহলে কালকে সে। এই যে মহারানী, আমি ভিডিও তোমাদের আপলোড করব। তো কালকে একটু বেরিয়েছিলাম নৈহাটিতে, মা আর ভাইয়ের সাথে নৈহাটি গেছিলাম। তো তখনই মেয়ের জন্য এই বেলুনটা কিনে এনেছে। ওই বেলুনটা পেয়ে বিশাল খুশি, সারা রাস্তা বেলুনটা হাতে করে নিয়েই এসছে। আর এই যে পুতুলগুলো না এদিক ওদিক শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকে, মেয়েটা খেলে, তাই মা এটা কিনে এনেছিল আমার জন্য। তাই এটা এনেছি, এটার মধ্যে করেই সব পুতুলগুলো রেখে দিই যাতে ওর সুবিধা হয়। এখানে ও হেলান দিয়ে খেলছে। না ক্যামেরা অন দেখতে পেলেই হয়েছে মহারানী উল্টেই যাচ্ছে। এই যে সে তার পুতুল নিয়ে খেলছে। অনেক দিন পরেই ফ্লাওয়ার টিপটা করার সুযোগ পেয়েছি। এই যে অনেক দিন পর, কারণ এখন মেয়ে ঘুমাতে চায় না, তাই ঠিকঠাক করে উঠতে পারি না। ইস কি হাসি! টিপটা রাত্রিবেলা এসে ঘেটেছে, আর এত মাথা নাড়ায় মুছেই ফেলে। মামা এটা কার? দুটো ফুল, এই একটা ফুল আর এই একটা ফুল। এটা না আমার ফুল, পড়ে যাবে, এখানে রেখে দিই। তোমাদের যদি আমি একটা কোনোদিনও পারি ভিডিও শেয়ার করব যে ও সারাদিনে কতক্ষণ ঘুমায়, মানে যে সকালে, মানে আমি তো জাস্ট অবাক যে ও ঘুমালো, মানে 30 মিনিটের জন্য হলেও ঘুমালো। ওর বাবা ঘুম পাড়িয়ে রেখেই গেছে, যেমন যখন ওর বাবা খাচ্ছিল, মানে খেতে বসবে, আমি তখন খাবারটা বাড়ছিলাম, তখন দেখি ওর বাবা মানে ঘুরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। যে বাবা আজকে মেয়েটা ঘুমিয়ে পড়লো। 8 ঘন্টা ঘুমালো বলে আমি স্নান টান করিয়ে নিয়েছি, এবার রিল্যাক্স। রান্নাবান্নাও তো হয়ে গেছে, মেয়েকে শুধু স্নান করাবো, স্নান করিয়ে তারপরে ওকে খাওয়াবো, দেখবো যে ও ঘুমায় কি না। তাহলে না ঘুমালে একটু ঘুরবো ওকে নিয়েই আর কি। আমার নয় তাড়াতাড়ি কাজ করে নিয়ে ওর সাথে টাইম স্পেন্ড করতেই বেশি ভালো লাগে। দেখো ও যখন বড় হয়ে যাবে তখন তো আমি আর এই ওর ছোট্টবেলার মুহূর্তটা ফেরত আনতে পারবো না। এর জন্য আমি সবসময় চেষ্টা করি ওর এই ছোট্টবেলার টাইম স্পেন্ডটা সব সময় করতে, মানে ছোট্টবেলায় প্রত্যেকটা মুহূর্ত আমি ওর সাথে থাকতে পারি সেটারই চেষ্টা করি। না বেশি বড় হয়ে গেলে স্কুল পড়া এইসবের জন্য ওর সাথে বেশি টাইম স্পেন্ড আমি করতে পারবো না, তাই চেষ্টা করি সবসময় ওর সাথে খেলা করা। এই যে পড়ে গেছে, উঠতে পারছে না। আসো আসো আসো, অত বলো হ্যালো। এই মাম্মা যা, ও আসলে বসতে পারছে না ঠিক। এই মামা এটা কার? এটা এই যে এটা কার? এটা কার? এটা আমার। মাম্মা মাম্মা মাম্মা, মানে ক্যামেরাটা অন করলে ওর যে হাসিটা জাস্ট দেখে পাগল হয়ে যায়, আমি তো হয়েই যাই পাগল। যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করো। সবাইকে টাটা। মামা টাটা করে দাও, টাটা মামা, টাটা টাটা টাটা।